একটা মোদি হাওয়া গোটা দেশ জুড়ে চলছে এবং এই রাজ্যে এই শহরও তার বাইরে নয়। তোমাদের কি? আমি এগ্রি করি না। প্রো বিজেপির আমরা এগ্রি করছি না, আমরা এগ্রি করছি না। কলকাতা 50% বেশি অবাঙালি ভোটার হোক না, এর আগেও তো হয়েছে, 98 দেখেছি, 99 দেখেছি, পঞ্চায়েত দেখেছি, পৌরসভা দেখেছি, আমরা এটা এগ্রি করছি না। কিন্তু এই যে ধরো সমীক্ষা, আমি সমীক্ষায় বিশ্বাস করতে বলছি না, কিন্তু 11% ভোট বেড়েছে। বিজেপি এর আগেও 13% ভোট পেয়েছে পশ্চিমবাংলায়, এটা নাথিং নিউ। 91, হ্যাঁ 13% ভোট পেয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবে বিজেপি এই রাজ্যে 10-11% ভোট পেতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। তবে আমার ধারণা এই এত শতাংশ ভোট তারা পাবে না, এটা আমার বিশ্বাস। হোয়াটসঅ্যাপে একটা খুব রসিকতা ঘুরছে যে বঙ্গের রাজনীতিতে একটা নতুন আনাজের আবির্ভাব হয়েছে, যেটা হচ্ছে কুমড়ো। বাইরেটা সবুজ, ভেতরটা গেরুয়া। আপনি বলছেন এরকম অনেক কুমড়ো রয়েছে, তরমুজ এখন অপ্রাসঙ্গিক। আমি আবার বলছি যে তুমি একটু অপেক্ষা করো, শুধু অপেক্ষা করে দেখো। কারণ আবার বলছি, তৃণমূল কংগ্রেসকে বলতে হবে যে তারা সিপিএম বিরোধিতা করবে না বিজেপি বিরোধিতা করবে। তৃণমূল কংগ্রেস বা দলের ক্ষেত্রে, যেহেতু তুমি দলের নেতা, অনুব্রত রাসফালন এক্ষেত্রে পার্টি কেন ভূমিকা নেয় না? আমি আবার বলছি, পুলিশকে আক্রমণ, আবার তোমায় বলি, এই যে তোমায় বলি, এই যে কথাটা আমি বলি যে অনুব্রত রাসফালন নিয়ে আমার সমান তোমার বিরুদ্ধেও একটা বক্তব্য। কিরকম বলো? ছিলাম ধরো, তুমি নিশ্চয়ই দেখেছো যে 1977 সালে সিপিএম যেদিন ক্ষমতায় এলো, সারা বাংলা জুড়ে ওরা লিখলো যে মাতৃভাষা মাতৃদুগ্ধ। ঠিক কথা। কিন্তু সেই যে লাইনে বলা আছে মাতৃভাষা মাতৃদুগ্ধ, তার পাশে কমা দিয়ে লেখা আছে ইংরাজি ভাবের ভাষা নয় কাজের ভাষা। এই শব্দটা কিন্তু বললো না। ঠিক আছে, এবার তোমরা যদি পুরো বক্তব্যটা অনুব্রতর বিশ্লেষণ, কিন্তু তাতে পুলিশের বিরুদ্ধে যে আক্রমণ সেটা বিন্দু মাত্র স্পেসিফাই হয় না। আবার বলছি, তুমি আমাকে বলছো না, পুরোটা দেখাতে পারি। বলছি পুরোটা যদি তুমি বিশ্লেষণ করে দেখো, বলছে ও যে বক্তব্য হয়তো এক্সট্রিম বোমা মারবো না, কি বলছে, বলছে যে পুলিশকে বোমা মারবো। এটাই আমি বলছি, এটা নিশ্চিত করে ওইভাবে ওই অর্থে বলতে চাইনি। তুমি অনুব্রতের সাথে যদি কোনোদিনও দেখা করো, কথা হয়ে দেবে, বলতে চাইছে যে আমার পুলিশ আমার আইনের রক্ষক, পুলিশ আমাকে রক্ষা করবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যদি তারা আমাকে রক্ষক না হয়ে আমাকে কেউ আক্রমণ করে, তাহলে আমি মানে তার বিরুদ্ধে কিন্তু প্রতি আক্রমণ তোমার ভাষায় বলে কি কোনো মিডিয়া সেটা দেখাতে পারতো না। তুমি বলছো যে পুলিশকে বোমা মারবো, বাড়ি ভেঙে দেব। আমি আবার বলছি হলো তো বলারই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু ওইভাবে কিন্তু ও করতে চায় না। মুকুল দা, আমি আজকের সাংবাদিক সম্মেলনের কথা আসি। আজকে অডিও ভিজুয়ালে আমরা যারা কাজ করি, আমাদের ভাষায় মুকুলরা আজ একটা টিজার বের করলেন। কি টিজার? যেটা ফাইল বের করে দেখালেন যে কিছু তাতে তথ্য আছে। আমি বলেছি এগুলো সেটা কালি পটকা না হাইড্রোজেন বোম, তো সেটা তো দেখতে হবে। যে এটা নিশ্চিত করে 10 তারিখে বলবো বলেছি। 10 তারিখের আগে তো বলবো না, 10 তারিখে বলবো। আপনার ইঙ্গিতটা ছিল দুর্নীতির দিকে? না, একবারও বলিনি। আমি বলেছি আমি আমার এই ফাইলে অনেক তথ্য আছে, যে তথ্যটা আমি 2010-এ বলবো। লোকে বলছে যে এইরকম কিছু তথ্য ফাইল সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন বলেই আপনি বিজেপি আপনাকে নিয়েছে। 100% নয়। আচ্ছা, এটা যারা বলে থাকছে তারা মিথ্যের বেশতি করছে, যে এইরকম কোনো ফাইল বা কিছু নেই এবং সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও কিছু নেই। পাশাপাশি আরেকটাও আছে, যে এটা বারবার যে প্রশ্ন ওঠে যে নারদা সারদা থেকে আপনি বাঁচতে। শোনো, আমি তোমাকে বলি, সারদাতে আমার নাম কোথাও ছিল না। সিবিআই আপনাকে ডেকেছিল কিসের জন্য? ডেকেছিল রবীন্দ্রদেবকেও, রাগ করেন সোমেনদা বললে, সোমেন মিত্রকেও ডেকেছিলেন, অনেক মানুষকেও। আমাকে ডেকেছিলেন, আমাদের সবাইকেই ডেকেছিলেন তদন্তে সহযোগিতা করার জন্য। তদন্তে সহযোগিতা করার পর, তদন্তের সাথে আলাপ আলোচনার পর 8 ঘন্টা যে কথাবার্তা বলার পরও একটা চার্জশিটও কিন্তু মুকুল রায়ের নামটা নেই। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে সবাইকেই ডাকার সময় কিন্তু সহযোগিতা করার জন্য ডাকে, এমনকি সাক্ষী হিসেবে বা এ করার জন্য ডাকে। আর 2 হচ্ছে যে ফাইনাল চার্জশিট তো সারদা এখনো হয়নি। 8টা চার্জশিট হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল হয়নি। 8টা চার্জশিট হয়েছে আমাকে ডাকার পর। 8টা চার্জশিট হয়ে গেছে, 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সুতরাং আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি, সেদিনকেও যা বলেছিলাম আজও বলেছিলাম, কোনো অনৈতিক কাজ আমি করিনি।